অনৈতিকভাবে বেশ কিছু কংগ্রেস সমর্থক পুরকর্মীদের বেতন বন্ধ সহ পানীয় জলের এটিএম বন্ধ, ড্রেন ও রাস্তা ঠিকমতো পরিষ্কার না করা, নল আছে অথচ জল নেই, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন ফুটপাত চলাচলের অযোগ্য এই সকল বিষয় নিয়ে মোট 16 দফা দাবিতে আজ বহরমপুর পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন দেওয়া হলো। ডেপুটেশন পৌরপিতা নারুগোপাল মুখার্জি গ্রহণ করেন, পাশাপাশি সকল বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের দাবিগুলি মানছেন বলে জানালেন কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতি অরিন্দম। বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় পৌরপিতার কাছে 16 দফা দাবি নিয়ে এসেছিলাম। সেই 16 দফা দাবির মধ্যে যেমন অনেক কটা ভাইটাল দাবি ছিল, সেটা হচ্ছে খুব রিসেন্ট কংগ্রেসের 6 জন কর্মীকে খুব বাজেভাবে উনি সাসপেন্ড করেছেন এবং তাদের মাইনে বন্ধ করেছেন। সেই 6 জনের মধ্যে এমন মানুষ আছে, দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের এখন দুর্বিষহ অবস্থা। কেউ বাড়ি ভাড়া দিতে পারছে না, কেউ দৈনন্দিন খাবার খেতে পারছে না। তাই ন্যাচারালি আমরা বহরমপুর পৌরসভার চেয়ারম্যানকে বললাম অবিলম্বে যেন তাদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করান এবং তাদের মাইনে যেন চালু করে দেন। তা উনি বললেন অবশ্যই মানবিকতার খাতিরে এটা আমি দেখছি। আমরা এটাও বলে এলাম যদি উনি এটা না দেখেন তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। দরকার পড়লে আমরা গেটের সামনে আমরা দীর্ঘদিনের জন্য অনশনে বসবো, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে। এ তো গেল আমাদের কর্মীর কথা, এছাড়া বহরমপুরের সার্বিক মানুষের কথা ভেবে, যেমন প্রচুর এটিএম বন্ধ, বহরমপুর শহরের রাস্তাঘাট ঠিকমতো পরিষ্কার হয় না, অনেক জায়গায় জলের লাইন ঠিকমতো যায় না, পাইপ আছে অথচ জল নেই। এই রকম বিভিন্ন সাধারণ মানুষের দাবি দাবা নিয়েও আজকে আমাদের দাবি ছিল চেয়ারম্যানের কাছে। তা চেয়ারম্যান কথা দিয়েছেন এগুলো খুব সত্বর উনি দেখবেন এবং যাতে মানুষের এই সমস্যা থেকে তাড়াতাড়ি মানুষ রিলিফ পান সে ব্যবস্থা করবেন। এবং যে এটিএমগুলো জলের এটিএমগুলো বন্ধ আছে, পানীয় জল একটা খুব সেন্সিটিভ ইস্যু, সেই এটিএমগুলো উনি সত্বর চালু করবেন, এটাও উনি আশ্বাস দিয়েছেন। গঙ্গার ধারের ফুটপাথটা দেখবেন মানুষের চলার অযোগ্য হয়ে গেছে। এই ফুটপাথটা নিয়ে ওনাকে আমরা ডেপুটেশনের মধ্যে একটা এজেন্ডা ছিল আমাদের, তা উনি সেখানে কথা দিয়েছেন যে রাস্তাটা অনেকটা বাড়াবেন। তার জন্য ফুটপাথ এবং রাস্তা দুটো নিয়ে কেএমডিএ, জেলা পরিষদ, পিডব্লিউডির হায়ার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে উনি কমিটি তৈরি করে ভেবে সাধারণ মানুষের কথা চিন্তা করেই করবেন। আমাদের যে দাবি যাতে মানুষ ঠিকমতো হাঁটাচলা করতে পারে সেই দিকে উনি খেয়াল রাখবেন, সেটা উনি কথা দিয়েছেন। আমাদের টোটাল 16 দফা দাবি ছিল, 16 দফা। এখন যদি একটা একটা করে ব্রিফ করি তাহলে 1 ঘন্টা লেগে যাবে। 16 দফা দাবি ছিল এবং তাদের সাধারণ মানুষের স্বার্থে সমস্ত দাবি।